মিষ্টির দোকান হোক বা কোথাও স্কুলে মিড ডে মিল বন্ধ বা একেবারে হেসেল, পশ্চিম এশিয়ার যুদ্ধ আগুন লাগিয়ে দিয়েছে, যার ফলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে মানুষকে। এবার দেখছেন আপনারা বর্ধমানের ছবি। আমরা এই মুহূর্তে কাটোয়ার একটি গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং সেখানে দেখা যাচ্ছে প্রচুর গ্রাহক তারা রয়েছে। তাদের একটাই অভিযোগ যে বারবার করে বুকিং করেও কিন্তু তারা পাচ্ছে না। আপনি বুকিং করার চেষ্টা করেছেন? হ্যাঁ, অনেকবার বুকিং করার চেষ্টা করেছি, কালকে রাতেও চেষ্টা করেছি, দেখি কি কিন্তু বলছে। মেসেজ আসছে না। কি ফোন করলে কি বলছে একবার দেখি। কোনো রেসপন্স হচ্ছে না। আমার একবার বললো, কিন্তু তারপরে আর কোনো রেসপন্স হচ্ছে না। ইন্ডিয়ান কুকিং গ্যাস বুকিং করলাম, স্পিক অন করলাম, বুকিং করেছি, আমি গ্যাস পাচ্ছি না এখনো। কোনো রেসপন্স নাই। রেসপন্স নেই? না। আপনিও কি বুকিং করেছেন? হ্যাঁ, আমি বুকিং করেছি, গ্যাস বলছে পাচ্ছি দেখুন। না। এই যে আমার স্লিপও বেরিয়ে গেছে, ডিএসসি। ফোন করলে কি বলছে? ফোন করলে ধরছি কোনো না। লাইনে আসছে না, লাইনে ঠিক করে যাচ্ছে। কোনো রেসপন্স 3 নাই। ঘন্টা 4 ঘন্টা ফোন করেও কোনো রেসপন্স নেই। এরকম একটি নম্বর থেকে এখানে ফোন করা হচ্ছে, একেবারে ইন্ডিয়ান গ্যাস যে নম্বর, সেই নম্বর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো রেসপন্স কিন্তু আসছে না। এবং এই অভিযোগ কিন্তু প্রত্যেকটি গ্রাহক করছে এবং কেন হচ্ছে না তা জানার জন্য যে গ্যাস ডিস্ট্রিবিউটর অফিস রয়েছে সেখানে এসে তারা ভিড় জমাচ্ছেন এবং সেখানে জিজ্ঞাসা করছেন। তবে ডিস্ট্রিবিউটর অফিস থেকে বলা হচ্ছে সার্ভারের প্রবলেম রয়েছে, কারণ এক জায়গায় মানুষ প্যানিক করে প্রচুর মানুষ একসাথে এই বুকিং করার জন্যই এই সমস্যা হচ্ছে বলে তারা দাবি করছে। কিন্তু সাধারণ মানুষ যারা গ্রাহক তারা কিন্তু অসুবিধায় পড়ছে। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। জেলায় একই ছবি বর্ধমানের পর এবার আপনাদের দেখাচ্ছি বাঁকুড়ার ছবি। একদম ডিস্ট্রিবিউটরের অফিসের বাইরে দীর্ঘক্ষণের প্রতীক্ষা, লাইন ক্রমাগত বাড়ছে। যত দিন গড়াচ্ছে সমস্যা কিন্তু ততই বাড়ছে, কারণ প্রতীক্ষার প্রহর ততই বাড়ছে। কেউ 5 দিন, কেউ 10 দিন আগে বুকিং করেছেন, এখনো পর্যন্ত পাচ্ছেন না। যারা এখন বুকিং করার চেষ্টা করছেন, সমস্যায় পড়ছেন তারা। এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া শহরের মাচানতলাতে, যে গ্যাস এজেন্সির অফিস রয়েছে সেই অফিসে। সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে লম্বা লাইন এই গ্যাস এজেন্সির অফিসের কাছে। দেখতে পাওয়া যাচ্ছে যে গ্রাহকদের লম্বা লাইন, দফায় দফায় একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, দীর্ঘক্ষণ ধরে রয়েছে গ্রাহকরা লম্বা লাইন দিয়ে দুর্ভোগের মধ্যে। কেননা তারা বলছে যে বারবারে, কেউ বা বলছে যে তারা বারবার মেসেজ করছে, কিন্তু কোনো রকম কোনো এখনো পর্যন্ত রিপ্লাই, কোনো নাম্বার আসছে না একদিকে। আরেকদিকে দেখা যাচ্ছে যে বুকিং করার পরেও দেখতে পাওয়া যাচ্ছে যে এখনো পর্যন্ত তাদের হাতে গ্যাস আসছে না। বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে, দুর্ভোগের মধ্যে সকাল থেকে লাইন দেওয়া রয়েছে। দফায় দফায় দেখতে পাচ্ছি যে এজেন্সির কাছে উত্তেজনা, কারণ একটা বড় লম্বা লাইন রয়েছে। কতক্ষণে তারা গ্যাস পাবে এখনো পর্যন্ত সদুত্তর তারা এজেন্সির কাছ থেকে পাচ্ছে না, সেজন্য দীর্ঘক্ষণ ধরে লম্বা লাইন দিয়ে রয়েছে। বাঁকুড়া থেকে পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। প্রচণ্ড বাজে অবস্থা, বয়স্ক মানুষরা তো অসুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, লাইনে দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ ধরে। হ্যাঁ, পাবো কিনা গ্যাস আদৌ জানি না। এরপরে এখানে টোকেন দিচ্ছে, এখানে গ্যাস দিবে না, আপনার গোডাউন যেতে হবে লোখাতড়া। ওখানে যদি গ্যাস পাই তাহলে গ্যাস নিয়ে বাড়ি যাবো, আর নাহলে খালি হাতে যেতে হবে। এই পরিস্থিতি হচ্ছে কী কারণে? যুদ্ধের জন্য হচ্ছে না এখানে কোনো কিছু গোলমাল আছে, কালোবাজারি হচ্ছে, বুঝে উঠতে পারছি না। সবার মনে একটাই ভয়, গ্যাস পাবো তো, রান্না হবে তো। এভাবেই জেলায় জেলায় ধরা পড়েছে একই ছবি। সকাল হতে না হতেই ডিস্ট্রিবিউটরের অফিসে ছুটেছেন মানুষজন। লম্বা লাইন দেখা গেছে কোচবিহারেও। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বয়স্ক মানুষজন যারা, তারাও সমস্যার মধ্যে পড়েছেন, ভোগান্তিতে পড়েছে। আমি ভেতরে গেছি, আমি 9 তারিখে বুক করা হয়েছে। তা বুক করা হয়েছে, মোবাইলে মেসেজ আসেনি। আমি দেখতে চাইলাম, বলছে সাইট খুলছে না। আপনাদের স্টক মেনটেন হচ্ছে না কেন? বলে স্টক মেনটেন করবো, সময় কোথায়? আপনি যখন অফিসটা খুলে বসলেন, প্রথম তো আপনার স্টক মেনটেন করা ডিউটি। স্টক মেনটেন না করে আপনি টেবিলে বসছেন। হ্যাঁ, কেন? আমরা জানতে চাই কটা স্টকে আছে, কটা ডিসপাস হলো। এটা তো আমার জানার অধিকার আছে। আমি শিলিগুড়িতে ওই কাস্টমার সেলে ফোন করলাম, ফোন ঢুকছে না। জেনারেল অফিসে ফোন করলাম, ফোন ঢুকছে না। করেছি, কোনো মেসেজ আসেনি মোবাইলে। আমার ছোটো মোবাইল,
কোনো মেসেজ আসেনি। আমি দেখতে চাইলাম বলছে সাইট খুলছে না। গত মাসে 5 তারিখে আমি বুক করেছি, মানে গ্যাস নিয়েছিলাম, তারপরে আর গ্যাস নিইনি। 1 মাস ক্রস করে গেছে কিন্তু আজকে গ্যাস পাইনি। 5/2/2025 এই যে গ্যাস নিয়েছিলাম, সার্ভার ডাউন। সমস্যা মানে কি, ওই যে গ্যাস পাইতেছে না, গ্যাসের জন্য দাঁড়ায় আছি, কালকে 3 দিন থেকে ঘুরতেছি, বুক নিচ্ছে না, সার্ভার ডাউন, সব কিছু ডাউন করে বসে আছে এরা। আমরা 3 দিন থেকে ঘুরতেছি, না পেমেন্ট এইখানে গোডাউন স্লিপ দিবে তাও দিতে পারতেছে না এইখানে। এই সংকটের মধ্যে গ্যাসের কালোবাজারি রুখতে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে গেজেট নোটিফিকেশন দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যেও অভিযোগ উঠছে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার মজুত করা হচ্ছে। উত্তর 24 পরগনার গোপালনগরে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করলো একজনকে। বিশু শেখ নামে এক ব্যক্তি, যাকে গোপালনগর থানার পুলিশ গ্রেফতার করেছে। তার বাড়ি থেকে একটি ভর্তি সিলিন্ডার এবং 17টি খালি সিলিন্ডার উদ্ধার হয়েছে। জেরায় বেআইনিভাবে অটোয় গ্যাস ভরার কথা স্বীকার করেছেন ধৃত, এমনটাই দাবি করেছে পুলিশ। পশ্চিম এশিয়ায় যুদ্ধ, রান্নার গ্যাস, বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে, এবার বিমানের ভাড়াও বৃদ্ধি হলো, যার ফলে কতটা সমস্যার মধ্যে পড়ছেন মানুষজন বুঝতেই পারছেন। 12ই মার্চ থেকে গুনতে হবে অতিরিক্ত ফুয়েল সারচার্জ। 12ই মার্চ থেকে ধাপে ধাপে সমস্ত রুটেই ফুয়েল সারচার্জ বৃদ্ধি হবে, জানিয়েছে এয়ার ইন্ডিয়া। বিমানের জ্বালানির দাম বৃদ্ধির জেরেই ফুয়েল সারচার্জ বৃদ্ধি, এমনটাই দাবি করছে সংস্থা। অর্থাৎ আগামীকাল থেকেই ধাপে ধাপে সমস্ত রুটে ফুয়েল সারচার্জ বাড়ানো হচ্ছে। দেশের মধ্যে চলাচলকারী উড়ানের ক্ষেত্রে 399 টাকা ফুয়েল সারচার্জ বৃদ্ধি। আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে $10 থেকে $50 পর্যন্ত ফুয়েল সারচার্জ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। 3টি ধাপে বাড়ানো হবে ফুয়েল সারচার্জ, জানিয়েছে এয়ার ইন্ডিয়া। এগুলো কি শুরু হচ্ছে কিছু বুঝতে পারছি না, সমস্ত কিছু প্রবলেম। এবার ভাড়া বাড়ছে, তারপরে দেখুন প্রতিটা ফ্লাইট ডিলে দেখাচ্ছে, আমাদের দেখুন 7 ঘন্টা ডিলে দেখাচ্ছে। এবার আমরা কী করে থাকবো বলুন তো, এত সময় পরিষেবা ভালো না, ভাড়া বাড়ছে, সব দিকে তো সমস্যা। হ্যাঁ, প্রায় দিন আমাদের আসা যাওয়া করে, আমাদের বিজনেস টোর থাকে স্যার, কোম্পানি টোর থাকে, এগুলো কিন্তু এগুলো সমস্যা হয়ে যাবে না ভাড়া বাড়লে। এটা যদি সঠিক পর্যায়ে থাকে, একটা নির্দিষ্ট মানে কি বলে নির্দিষ্ট ইয়ে মেনটেন করে, তাহলে আমাদের সাধারণের জন্য খুব সুবিধা সেটা। কারণ আমরা এখন সকলেই একটু দ্রুত, যেরকম আমার ছেলে এখন বাইরে থাকে, আমার মনে হয় যে না এই পরিষেবাটা অনেকটা ফাস্ট। সেক্ষেত্রে যদি একটু ভাড়াটা একটু যদি প্রাইসটা যদি একটু সঠিক পর্যায়ে থাকে, তাহলে আমাদের সকলের পক্ষে সেটা ক্যারি করার অনেকটা সুবিধাজনক। অনেকেরই অসুবিধা হবে, অনেকের অসুবিধা হবে। সবাই তো একদম হাইফাই লোক নয়, কেউ হয়তো মধ্যবর্তী লোকও আছে, কেউ হয়তো ধরুন ডাক্তার দেখাতেই যাচ্ছে, তাদের ক্ষেত্রেও তো এটা অনেকটাই হাইফাই হয়ে যাচ্ছে না ভাড়াটা। তার জন্য যদি একটু ভাড়াটা কম হয় তাহলে সবার পক্ষেই ভালো হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।